ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে ২টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের ৩৫টি বিমান কোম্পানির ৩৫০টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে ২১ হাজারের মতো, যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক বিদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১,৪৯,০০,০০০ বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব মতে বিশ্বের ১৭২টি দেশে ১ কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন। বিদেশে কেউ যান স্থায়ীভাবে বসবাস করতে, কেউ উচ্চশিক্ষার উদ্দেশ্যে, আবার কেউ কাজ নিয়ে। এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি, আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে। বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরও ২০ লাখ বাংলাদেশি। প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান। প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে, যা গত ১ বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে ২.১৭ জন। অথচ দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। দেশের প্রধান এই বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার প্রবাসীরা যাতায়াত করে থাকেন, অথচ দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। দেশের দূর দূরান্ত থেকে এই প্রবাসীদের বিদায় জানাতে এবং তাদের দেশে ফেরার সময় স্বাগত জানাতে প্রতিদিন তাদের আত্মীয় স্বজনরা বিমানবন্দরে ভিড় করে থাকেন। এজন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এয়ারপোর্টের বাহিরে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় প্রবাসী এবং স্বজনদের উভয়কেই। অবশেষে সেই দুর্ভোগ লাঘব হলো। প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য একটি ওয়েটিং লাউঞ্জ নামে একটি লাউঞ্জ চালু করা হয়েছে। বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকার ২য় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। চলুন দর্শক, ওয়েটিং লাউঞ্জের ভেতরে কি কি সুবিধা থাকছে প্রবাসীদের জন্য দেখে আসি। দর্শক, আমরা প্রবেশ করছি ঢাকা এয়ারপোর্টের যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া, সেই এরিয়ার ভেতরে। আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং দুই পাশে এই প্রবেশ পথের দুই পাশে কিন্তু সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে কিন্তু গাছের টব আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসীদের যে হাস্য উজ্জ্বল যে চেহারা বা তাদের যে ছবি কিন্তু এই প্রবেশ পথের এক পাশে কিন্তু আসলে লাগানো হয়েছে, অত্যন্ত সুন্দর এবং পরিপাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া। আমরা প্রবেশ করছি যে মূল ফটক দিয়ে। আমরা এই প্যাসেঞ্জার এরিয়ার ভেতরে কি কি সুযোগ সুবিধা একজন প্যাসেঞ্জার পাবে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই এরিয়ার ভেতরে ঢুকি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যাসেঞ্জার বসার জন্য কিন্তু গোল করে কিছু চেয়ার দেওয়া রয়েছে, যা অত্যন্ত পরিপাটি এবং বেশ সুন্দর। এখানে কিছু প্যাসেঞ্জার বসার দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে একটি এখানে মনিটর দেখতে পাচ্ছি। হয়তো এটি ফ্লাইটের যে শিডিউলের একটি মনিটর এখানে, যা এখন বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোল করে আসলে কিছু সিট দেয়া রয়েছে, যেখানে আসলে এখানে যাত্রীরা অপেক্ষা করতে পারবেন এই ওয়েটিং রুমে। এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজের একটি ব্যবস্থা রয়েছে। এখানে পুরুষরা নামাজ পড়তে পারবেন এবং এখানে কিছু পুরুষ যাত্রী যারা নামাজ আদায় করছেন এবং অন্য পাশে মহিলাদেরও আসলে নামাজ পড়ার জায়গা রয়েছে। সেই দৃশ্যটি আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করছি। সুপরিসর এই ওয়েটিং রুমটি বিমানবন্দরের যে মাল্টি লেভেল কার পার্কিং এলাকার ২য় তলায় এই প্রশস্ত এবং আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের কিন্তু ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতদিন যে সকল বিমান যাত্রী এবং তাদের সাথে আসা স্বজনরা যেমন বিমানবন্দরে কিন্তু অপেক্ষা করতে হতো এবং বাহিরে, এবং তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন এবং তাদের কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হতো।
এখানে কিন্তু আসলে যারা প্রবাসীরা বিশেষ করে দেশের বাইরে যাবেন তাদের জন্য কিন্তু একটি সুব্যবস্থা রয়েছে। এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসীদের কিছু ছবি কিন্তু আসলে দেয়ালে লাগানো রয়েছে, যা অত্যন্ত সুন্দর এবং হাস্যোজ্জ্বল। এই দিকটা এখানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেটি দৃশ্য আমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আসলে এই প্যাসেঞ্জার ওয়েটিং যে লাউঞ্জটা, এরা আসলে প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য কিন্তু আসলে নিবেদিত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মনিটর রয়েছে, যেটা হচ্ছে ফ্লাইটের ইন্টারন্যাশনাল যে ফ্লাইটের ডিপার্চার এবং হচ্ছে অ্যারাইভের যে শিডিউলটা, সেটা কিন্তু এখানে বসে যারা প্যাসেঞ্জাররা এখানে বসবেন তারা কিন্তু আসলে শিডিউলটা এখানে দেখতে পাবেন। লাউঞ্জটা প্রবাসীদের জন্য আসলে ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশে যাওয়া বা ফেরার সময় যেন এটি তারা আরামে ব্যবহার করতে পারেন, এজন্যই এই ওয়েটিং লাউঞ্জটি আসলে উদ্বোধন করা হয়েছে। বহুত কিছু সুযোগ সুবিধা পাইতেছি, নিরাপত্তা বুক করতেছি, এমনকি বিশ্রামের জায়গা সব কিছু আমরা খুশি। ওমানে মস্কেট যাব, আমি 17 বছরের ভিতরে ফার্স্ট দেখলাম এরকম ফ্যাসিলিটি, এর আগে কখনো দেখিনি। ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, বহুত ভালো। এইভাবে সামনের দিকে যেন চলা যাবে আমরা এই প্রত্যাশা করি। কিনা কল্পনা করি না যে এভাবে যে হবে। আলহামদুলিল্লাহ, আমরা বহুত খুশি। ঠিক আইছি বলছে ওখান থেকে যে আপনারা ওয়েটিং রুমে যান, ওখানে সব কিছু আছে, এনে টয়লেট আছে, গোসলখানা আছে, যার যার সুযোগ সুবিধা, খাবার জায়গা আছে, কোনো নিরাপত্তা, কোনো এই সে সরকারি যা লোকজন ঘাটে আছে দেখাশোনা করতেছে, কোনো সমস্যা নাই, ব্যাগেরও কোনো সমস্যা নাই। ব্যাগ রাইখে আরেকখানে যাইতেছি, ঘুরে আসতেছি, কোনো কেউ ধরে না। ভালো লাগে। আমি এখানে নতুন আইছি, এই ফার্স্ট টাইম আইলাম। এই অংশে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান রয়েছে, আর ওই অংশে আমরা এর আগে দেখতে পেয়েছিলাম পুরুষদের নামাজের স্থান। এখানে কিছু প্রবাসী বসে আছে। এই অংশে লাল গালিচার মতো অনেকটা একটি নির্দিষ্ট জায়গা। এখানে চেয়ারগুলোর রং লাল এবং নিচের যে কার্পেটটা হচ্ছে লাল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রবাসীদের ছবি এবং সেই পাশে পানি লাগবে মুগ্ধ তার ছবি রয়েছে, এবং হাতের ডান পাশে এই অংশে আসলে টয়লেটের ব্যবস্থা আছে। অত্যন্ত সুপরিসর এবং বেশ আরামদায়ক, এবং যারা প্রবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটি ভালো এবং সুন্দর একটি ব্যবস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রবাসীদের সাথে যারা বিশেষ করে বেবি কেয়ার বা বাচ্চাদের জন্য আসলে এখানে প্লে জোন রয়েছে। এখানে তাদের সাথে যারা বাচ্চারা আসেন তাদের জন্য কিন্তু এখানে একটি নির্ধারিত প্লে জোনের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। সুন্দরভাবে বসার একটা ব্যবস্থা আছে, প্লাস গ্যাদারিংটা নাই, এবং সংসারের একটা নিরাপত্তা আছে। হ্যাঁ, মোটামুটি নিজের মতো করে একটু রিল্যাক্স ভাবে বসা যায়। এখানকার যে এনভায়রনমেন্ট তা মোটামুটি ভালোই লেগেছে। তো আসলে বিশেষ করে যদি শৃঙ্খলাভাবে আর একটু সবাই মেনটেন করতো, বিশেষ করে বাচ্চাদের, বয়স্কদের যদি আলাদা জায়গা করে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। দর্শক, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ওয়েটিং যে এরিয়াতে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যার নাম হচ্ছে ফ্যালকন ক্যাফে। আমরা তার ভেতরে ঢুকছি, এবং তার পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ব্রেস্ট ফিটিং কর্নার রয়েছে। এটি অত্যন্ত একটি ভালো দিক এই আসলে ওয়েটিং লাউঞ্জের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সুপরিসর এই ক্যাফে। এখানে আসলে প্রবাসীদের জন্য এবং তাদের স্বজনদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, এবং অত্যন্ত সুলভ মূল্যে। এবং এখানে বেশ ক্যাবিনের মতো করে বিভিন্ন আসলে অংশ কিন্তু আমরা দেখতে পেয়েছি, যাতে করে তারা এখানকার যারা আগত বিমান যাত্রীরা, স্বজনরা কিন্তু একসাথে তাদের পরিবার নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় তাদের সময় পার করতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যালকন ক্যাফে, বিমানবন্দর যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া তার ভেতরে আসলে এটি অংশ। এবং এখানে কিন্তু অত্যন্ত সুলভ মূল্য বলতে বাইরে যদি কোনো কিছুর খাবারের দাম 50 টাকা হয়, এখানে 25 টাকা। এবং এই সুলভ মূল্য কিন্তু প্রবাসী ভাইদের জন্যও এবং তাদের সাথে যারা স্বজনরা আসছেন তাদের জন্য কিন্তু আসলে এই ব্যবস্থা করা হয়েছে। এটি আসলে এয়ারপোর্টে যারা স্বজনরা আসতেন এবং তাদের সাথে যে প্রবাসীরা আসতেন, তারা কিন্তু অত্যন্ত খাবারের দাম কিন্তু যারা বাহিরে খাবার বিক্রি করে তারা অত্যন্ত বেশি নেয় এবং কয়েক গুণ বেশি নেয়, এবং প্রবাসীদেরকে গলা কাটতো অনেকটা খাবারের দাম নিয়ে। স্যান্ডউইচ হচ্ছে 65 টাকা,
আর আমাদের যেটা মানে বলা হয়েছে আমাদের সুলভ মূল্যে এখানে পাওয়া যায়, সেটা হলো আপনার বাইরে যেটা 100% কিনা হয়, এখানে 50%। যেমন কফি মিনিমাম হয়তো বা 40 টাকা বা 60 টাকা লাগে, আমাদের এখানে 20 টাকা স্যার। দুধ চা এবং লেমন টি যেটা সুগার ফ্রি চা, সেগুলো আমাদের এখানে 15 টাকা। এরকম সব কিছু পণ্যের দাম একদম সুলভ মূল্যে স্যার। এটা সর্বোচ্চ প্রবাসীদের জন্য। আর আমাদের এখানে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের অর্থনৈতিক যে প্রভাবটা বা সচল রেখেছে একমাত্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, আর তাদের ক্ষেত্রে আমাদের এই আয়োজন। জি স্যার। দর্শক, প্রবাসীদের জন্য ঢাকা এয়ারপোর্টের ভেতরে আরেকটি প্রবাসী লাউঞ্জ চালু করা হয়েছে। সুন্দর ও পরিপাটি এই লাউঞ্জটি পেয়ে প্রবাসীরা বেশ সন্তুষ্ট। ঢাকা এয়ারপোর্টের বাহিরে খাবারের দাম কয়েক গুণ বেশি, কিন্তু লাউঞ্জে স্বল্প মূল্যে প্রবাসীদের জন্য একটি ক্যাফেটেরিয়ায় খাবার মিলছে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার। শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য এ ধরনের বিশেষ লাউঞ্জ এটিই প্রথম। এই লাউঞ্জে প্রবাসীদের ইন্টারনেটে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে থাকছে ফ্রি ওয়াইফাই সুবিধা। এই লাউঞ্জের চারপাশে পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট থাকছে, যাতে করে সহজেই মোবাইল চার্জিং করতে পারছেন প্রবাসীরা। আসলে ওয়াইফাই সুবিধা আমার কাছে খুব অবাক লেগেছে। এখানে আপনার এডুরুম সার্ভিস আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং টিচাররা ইউজ করতে পারে উইথ দেয়ার ক্রেডেনশিয়াল। সো আমি হচ্ছি ইউকের একটা ইউনিভার্সিটির টিচার, বাট আমি ইউকের ক্রেডেনশিয়াল ইউজ করে এখানে ইন্টারনেট ইউজ করছি। দ্যাটস অ্যামেজিং। ভালো লাগতেছে, কারণ এয়ারপোর্টের ভিতরে তো এটা আগে ছিল না। এখন মোটামুটি যাক শুনতেছি ওয়াইফাই, তখন আমি কানেক্ট দিয়েছি, আমি চালাইতেছি, এখন এটা খুব ভালো লাগতেছে। এখানে স্পাইসি প্যাটিস আছে 50 টাকা, চিকেন প্যাটিস আছে 65 টাকা, স্যান্ডউইচ হবে 65 টাকা, বার্গার 80 টাকা, শর্মা 85 টাকা, কফি 20 টাকা, চা 15 টাকা। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টস করে জানাতে পারেন। আর প্রবাসীরা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কারণ ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য এই ধরনের 2টি লাউঞ্জ কিন্তু এরই মধ্যে চালু করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।